জরাজীর্ণ কাঁচা ভবন, বাঁশের বেড়ার বেশিরভাগ অংশই ভঙ্গুর। বৃষ্টির দিনে চালের ছিদ্র দিয়ে পানি পড়ে মেঝেতে। জরাজীর্ণ ঘোষণা করেও সংস্কারহীন খাগড়াছড়ির অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এমনকি এসব বিদ্যালয়ে নেই খেলার মাঠ ও শৌচাগার। শুষ্ক মৌসুমে তীব্র গরম ও বর্ষায় বৃষ্টির পানিতে ভিজেই চলে পাঠদান। বন্যায় কখনো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো বিদ্যালয় এলাকা। এতে ব্যাহত হচ্ছে কোমলমতিদের পাঠদান। স্কুলে মাত্র দুইটা ক্লাসে এই সব ক্লাস করতে হয়। আমাদের খেলার জন্য মাঠ নেই। বৃষ্টি হলে এখানে পানি পড়ে, এখানে বন্যা উঠে। আমরা যদি এক্সিবি স্কুলটা করতে পারতাম তাহলে আমাদের লেখাপড়া মানটা আরো বাড়াতে পারতাম আমরা। সংকট সমাধানে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো সুরাহা মিলছে না জানান শিক্ষকরা। রিসেন্টলি নাকি একটা ওয়াশ ব্লকের জন্য অনুমোদন এসেছিল এবং লোকও এসেছিল, কিন্তু ওনারা এসে আবার ফিরে চলে গেছে। কিসের জন্য হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না। বিদ্যালয়ের ভবন যতদূর আমাদের পর্যাপ্ত হওয়া দরকার, ক্লাসরুমটা ঠিক সেরকম পর্যাপ্ত হওয়া দরকার, সেভাবে পাচ্ছি না। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে আশঙ্কা রয়েছে সংকট প্রকট হওয়ার। তবে এসব বিদ্যালয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। খাগড়াছড়ি সদর উপজেলা সবচেয়ে ভবনের অবস্থাগুলো একটু বেশি মানের দিক দিয়ে একটু জরাজীর্ণ বলতে হবে, কারণ এগুলো অনেক আগে নতুন ভবন নির্মাণের জন্য আমরা অনেক সময় প্রস্তাব পাঠাচ্ছি, কিন্তু এখনো আসছে না। কিছু কিছু স্কুলের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিছে যে ঠিকাদারদেরকে আর পাওয়া যাচ্ছে না, তো তারা হাফ ডাউন অবস্থায় রেখে গেছে। তো এটা পরবর্তীতে এলজিডির মাধ্যমে কিভাবে সম্পন্ন করা যায় সেটা একটা প্রক্রিয়াধীন আছে। শিগগিরই ভবন নির্মাণের চেষ্টার আশ্বাস জেলা পরিষদের। স্কুল করার দরকার বলে মনে করি। একতলাতে একেবারে খোলা, দোতলা তিনতলা এটা স্কুল করতে হবে। এলজিডি, জেলা পরিষদ ওনাদেরকে বলে যেভাবে হোক দেওয়ার চেষ্টা করব। শিক্ষা বিভাগের তথ্য মতে খাগড়াছড়িতে মোট 595টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।